আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আসলে ফয়েজ থেকে আসার পরে রিসোর্টে ঘুরতেছি সারা রাত দিন। আসলে রাত্রে ভিডিও নিয়ে আসছিলাম, অনেকে হয়তো তেমন ভাবে ভিডিও উপভোগ করতে পারেননি, আর রাত্রের বেলা তেমন ভিউগুলো স্পষ্ট হয়নি। তো আমি এখন আমাদের হোটেল রুমে আছি, ফয়েজ লেক রিসোর্ট বাই কনসর্টের হোটেল রুমে। ইসাক ভাই মোবাইল স্ক্রল করতেছে। ইসাক ভাই বাইরে যাবেন? আমি বাইরে ঘুরে আসি। তো প্রথমে আমাদের রুমের এই হলো অবস্থা, আমাদের একটা বেড এবং এই আমাদের টিভি ছিল, এদিকে চায়ের টেবিল আছে, ওইদিকে আমাদের যা যা রাখার মতো সব কিছুর ব্যবস্থা আছে, এদিকে ওয়াশরুম এবং এদিকে একটা ড্রেসিং টেবিলও আছে। তো আমরা রুমটা একটু হালকা আপনাদেরকে দেখাই। তেমন বেশি কিছু নেই, আবার তেমন খারাপও না, মোটামুটি ক্লাসিক্যাল। আর এই ভিউটা হলো সবচেয়ে সুন্দর। আর রাত্রেবেলা যখন এখানে ছিলাম আসলে তখন এখান থেকে একটা ভালো ভিউ কিন্তু আমরা উপভোগ করছিলাম, কারণ এখান থেকে আপনার বাইরের দৃশ্যগুলো অসাধারণভাবে উপভোগ করা যায়। আমি যদি আপনাদেরকে বেলকুনি আর কি, বারান্দা বেলকুনি বলেন, আমি যদি বাইরে নিয়ে যাই আপনাদেরকে, আর যেটা ভিতর থেকে খুব সুন্দরভাবে যেই ভিউটা উপভোগ করা যায় সেটা হলো এই যে লেক দেখতেছেন, এই হলো আমার পিছনের লেক। এই যে লেক দেখেন, লেকের মধ্যে পদ্ম ফুল আছে, পদ্ম ফুল কিন্তু ফুটে আছে লেকের মধ্যে। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখতেছেন আসলে ফোন ক্যামেরায় তো ভালোভাবে হয়তো বোঝাও যাচ্ছে না। তো এই লেকের মাঝখানেও একটা রিসোর্ট আছে, এই যে ছোট একটা রিসোর্ট দেখতেছেন, এই যে এটা আছে। তো আমরা একেবারে লেকের পাশেই ছিলাম। তো এখানে রাত্রেবেলা এই যে বেলকুনি, এখানে বসে বসে অনেকক্ষণ যাবৎ আড্ডা করছিলাম আর লেকের রাতের ভিউ উপভোগ করছিলাম, মোবাইল স্ক্রল করছিলাম। তো আমরা এখন আসলে বাইরে যাব, বাইরে যে আপনাদেরকে একেবারে পুরা গোটা ফয়েজ লেকের ভিউটা আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি বাহিরে, আমরা না বলতে আমি যাচ্ছি আর কি, ইসাক ভাই তো যাবে না। তো আমরা এখন আমি আর কি, আমরা বারবার চলে আসছি, আমি এখন বাইর হব। বাইর হয়ে গেলাম রুম থেকে। বাহির হওয়ার পরে এই হলো এখানকার পরিবেশ। আরো অনেক রুম আছে, তো সবাই হয়তো যার যার মতো করে রিসোর্টে অবস্থান করছেন। আমরা বাহিরে যাই, দেখি যাওয়ার পরে কি হয়। এখানে রিসেপশন রুম, এখান থেকে আমরা বাইরে যাব। আমি রিসেপশন রুম থেকে বাইর হয়ে গেলাম, এখন একেবারে যে বাইরে আছি, একেবারে লেকের পাশে আছি। চতুর্পাশটাতে অনেক সুন্দর ভিউ আছে। আসলে এখানকার রিসোর্টে বেশিরভাগই বাচ্চারা এনজয় করতে পারে, বাচ্চাদের অনেক রাইডের ব্যবস্থা আছে, খেলাধুলা করতে পারে। এই যে এই লেকটা হলো একেবারে পানির মাঝখানে বলা যায় আর কি। তো আমরা ছিলাম এই যে এই পিছনে, ওই যে ওই রুমে তাদেরকে দেখালাম। এখানকার সবচেয়ে ভালো লাগছে রাত্রেবেলা, যেটা ভালো লাগছিল যে এই যে সামনে জানালা দিয়ে বসে বসে আমরা, জানলা দিয়ে বসে বসে আমরা এই যে পদ্ম ফুলগুলো ফুটে আছে দেখতেছেন, এই পদ্ম ফুলগুলো দেখছিলাম, আমরা পদ্ম ফুল দেখছিলাম। আর এই পাশটাতে কি আছে যদি আপনাদেরকে দেখাই, এই পাশটাতে আছে এই যে বাচ্চাদের রাইডের ব্যবস্থা। এখানকার জায়গাটাতে আসলে বাচ্চারা সুইমিং করতে পারবে এবং বড়রাও করতে পারে, পুলের মধ্যে এসে অনেকে আনন্দ উপভোগ করতে পারে। এই হলো এখানকার সুইমিং পুলের অবস্থা। তো এখন আসলে আমি সকালবেলায় এই ভিডিওটা করতেছি, এখনকার সময়তে আসলে এখন তো এখনও তেমন লোকজনের কোলাহল দেখছি না আমরা স্ক্রিনে, এখনো তেমন বাচ্চারা আসেনি, হয়তো সময় গড়ালে আসবে। এখন সময় 10টা সকাল, তো এখনো সবাই রিসোর্টেই কিন্তু ঘুমে আছে, হয়তো ওরা দুপুরের সময় আসবে বা সকালে অনেকে এসে হয়তো সুইমিং করে গেছে। ওই দিকটাতে যদি যাই আপনাদেরকে দেখাই, ওইদিকে গেলে এদিকেও আরো অনেক সুন্দর ভিউ আছে। তো আসলে আমরা আসছিলাম, আমি ইসাক ভাই, একটা বিশেষ কাজে। তো আমাদের এই রিসোর্টেই আমাদের হোটেল বুকিং হয়। তো সকালে আমরা রিসোর্টে ব্রেকফাস্ট করার পরেই আমি বেরিয়ে গেছি আর কি, এখন আপনাদের সাথে এই যে ভিডিওতে কথা বলতেছি। আসলে এখানকার প্রত্যেকটা জায়গায় আসলে দেখার মতো, উপভোগনীয়। তো আসলে এমনি হয়তো
মোবাইল ক্যামেরায় বা অ্যাকশন ক্যামেরায় হোক, যেভাবে হোক ব্লগের মাধ্যমে আপনাদেরকে হয়তো সেই বিষয়গুলা বা ভিউগুলা আপনাদেরকে উপভোগ করাতে পারবো না। তারপর যতটুকু সম্ভব, এই যে দেখেন ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়তেছে, ঝর্ণার মাধ্যমে, হ্যাঁ ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। আর এই পাশটাতে তো এই যে ছোটখাটো একটা নদী, লেক আর কি। পুরাটা অঞ্চলে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে। সামনেতে গেলে হয়তো আরো সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পারবো। ওই দিকটাতে কি আছে গিয়ে দেখি। হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, যাওয়ারই তো কথা, কারণ আপনাদেরকে যদি আমি ভালো ভিউ দেখাতে চাই আমাকে হাঁটতে হবে, যেতে হবে, তারপর ভিডিও ধারণ করতে হবে। আর এখানকার জায়গাটাতে এই যে দেখছেন বাচ্চাদের বড় বড় রাইডের ব্যবস্থা আছে, স্লিপ রাইড, সুইমিং রাইড, আরো অনেক চরকি আছে এই ভিতরে। আসলে একেবারে বড় সড়ো একটা এরিয়া অঞ্চল কিন্তু এই ফয়েজ লেক। আসলে পুরাটা ঘুরিয়ে দেখাতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে আমার, হয়তো এটা সম্ভব না, বা আপনারাও হয়তো কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন কিনা আমি তাও জানি না। এখানকার জায়গাটাতে স্লিপ রাইডের ব্যবস্থা করা আছে, হ্যাঁ স্লিপ রাইড। এই যে আমি দেখতেছি এখানকার সুন্দরভাবে ফ্যামিলি পুল, হ্যাঁ ফ্যামিলি পুল, এটা এখান দিয়ে সপরিবারে স্লিপ করতে পারবে, গোসল করতে পারবে, মজা মাস্তি করতে পারবে ফ্যামিলি পুলে। ওইখানে কনসার্ট হচ্ছে, স্পিকার সাউন্ড কিছুটা পাচ্ছি আর কি। এখানে গেলে হয়তো আমার কথাগুলো স্পষ্ট শুনবেন কিনা জানি না, তো একটু যাওয়া দরকার। কিছু বাচ্চা কাচ্চাও দেখা যাচ্ছে এখানকার পরিবেশে, ধন্যবাদ আসছেন, ওই যে ডিজে গানের তালে তালে, ডিজে গানের তালে তালে বাচ্চারা যখন মজা করে, এই হলো সেই জায়গা। এই জায়গাতে বসে বাচ্চারা মজা করে, এই হলো সেই জায়গা। ডিজে গানের তালে তালে বাচ্চারা আনন্দ করতে করে, এই হলো সেই জায়গা। আর একটু যদি আমি সামনের দিকে যাই, দেখি কি আছে ওইদিকে। আসলে অনেক জায়গা, বিশাল বড় এরিয়া। আমি যদি ওইদিকে যদি উঠি সিঁড়ি বেয়ে, তো আরো অনেক কিছু দেখাতে পারবো। অত সময় আপনাদেরকে বিরক্ত করবো না, শর্টকাট দিয়ে আপনাদেরকে যতটুকু দেখানো যায়। অবশ্য হয়তো ফয়েজ লেকে অনেকে আসছেন, আপনারা এসে হয়তো অনেকে ঘোরাঘুরি করে গেছেন, ফ্যামিলি নিয়ে আসছেন, বা নিজের মতো করে একা একা আসছেন, ঘুরে গেছেন, বিভিন্ন কাজে আসছেন। তো এই হলো অবস্থা। ওইদিকে আরো অনেক বিশাল বড় এরিয়া আছে, আসলে অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। আমাদের কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের থেকে আরো অনেক বড় এরিয়াটা। এবং ওইখানকার নদী, যে ছোট ছোট নদীগুলা, হ্যাঁ ওইগুলাতে আপনারা স্পিড বোট, ট্রলার, বিভিন্ন ধরনের নৌকা বা পানিতে ভাসমান হ্যাঁ যানবাহন যত ধরনের আছে এখানে কিন্তু সবগুলো আছে। আমরা তো আসলে ভিতরে আছি, মেইন গেট কিন্তু একবার ওই পারে। ওইখান থেকে আমরা রাত্রে যখন আসছি, আমরা বোর্ডে করে, বড় বোর্ডে করে আমরা প্রায় 10 মিনিট চড়ার পর কিন্তু আমরা এই স্থানটাতে আছি। তো ওই বোটগুলো কিন্তু সবগুলো ওই পারে, এবং নদীর যেই পাশগুলাতে, লেকের যে পাশগুলাতে বনের মতো একটু পাহাড়ের মতো অবস্থা আছে, এগুলাতে হরিণ আছে, বানর আছে, বিভিন্ন পশু পাখিও আছে। যারা আসছেন সরাসরি তারা হয়তো এগুলা দেখে গেছেন। আসলে ভিডিওর মাধ্যমে সবগুলা তুলে ধরা সম্ভব না, বা পারতেছি না, এক কথায় বলা যায় আমার ব্যর্থতা। তারপরে আপনারা বুঝে নেবেন। তো এই ছিল এখানকার পরিস্থিতি বা পরিবেশ। আপনাদের সকলের কাছে কেমন লাগলো সকলে জানাবেন। আসসালামু আলাইকুম।